ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين فقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى ایک بحری بیکرا उसके साहिल तक कोई शेर बया पुरसा नहीं बलवल उला बिकमाली कशफत जामी जमाली हसनत जमीउ सालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह महान अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে এসে বসার তৌফিক দান করেছে সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন নবীর জীবনী নিয়ে আলোচনা করছে আসলে আমার নবীর আলোচনা এটা একটা দামি এবার নবী প্রেম ঈমান নবী প্রেম নাই যার ঈমান নাই তার নবী প্রেম ঈমান নবী প্রেম নাই যার ঈমান নাই তার যদি উপরে বলে মুখে বলে যে আমি নবীকে মানি কিন্তু নবীর কোনো আমল নবীর কোনো সুন্নাত নবীর কোনো চলাফেরা এটাই যদি এই উম্মাত কোনো ভুল ধরে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা ভুল করছে বলে নাই এটা যদি মনে ধারণাও করে তাহলেও ঈমান নষ্ট হয়ে যাবে আর ঈমান নষ্ট হলে কি হয় ঈমান নাই মানে সে যতই নামাজ পড়ুক আর যতই সিজদা দেও যতই তাহাজ্জুদ করুক এগুলো কোনোই কাজে আসবে না কারণ ঈমানই তো নাই বলা হয়েছে
জাররা পরিমাণ, জাররা বলা হয় আমরা কাপড় ধুই, ধোয়ার পরে আমরা বাড়ি মারি, এরকম ছোট ছোট বাতাসের মতো যায়, এগুলোকে বলা হয় জাররা। বা পুষ্কুনিতে বা সমুদ্রে, সাগরে, নদীতে যদি সুই ভিজিয়ে উঠানোর পরে সুইয়ের মাথা থেকে যে পানিটা পড়বে ওইটাকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ ইমানও যদি কেউ থাকে সে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু জাররা পরিমাণ যদি অহংকার নিয়ে কেউ মারা যায় সে জাহান্নামে চলে যাবে। তো নবীর প্রতি, নবী যেটা করছে, নবী যেভাবে চলছে, এতে কোনো ভুল ধরার হিম্মত এই উম্মতের নাই। যে করবে বা যে ভুল ধরবে তার ঈমান নষ্ট। নবী এটা বলে গেছে, এরকম যদি কোনো আপনাদেরকে বলা হয় যে নবী এটা বলছে, নবী এটা করছে, তাহলে বিশ্বাস করতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেলের তার কোনো কাজ ছিল না। আবু জাহেলের কাজ ছিল আমার নবীকে কেমনে এই আরবদের সামনে পাগল বানাবে। আজব ব্যাপার। আবু জাহেল একদিন সকালবেলা উঠে জিজ্ঞাসা, বাতিজা মুহাম্মদ, আজকে কি কোনো গুড নিউজ আছে? আজকে কোনো খবর আছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ আছে তো। বলে, কি খবর? বলে, চাচা, আজকে রাত্রে আমি এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছি ফিলিস্তিন, আবার বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান, জান্নাত, জাহান্নাম ঘুরে সিদরাতুল মুনতাহা, আরশে আজিম পর্যন্ত আল্লাহর সাথে কথা বলে তারপরে আমি আবার এই দুনিয়া আরবে মক্কায় চলে আসি। সুবহানাল্লাহ। আর আজকে সুবহানাল্লাহ। তো আবু জাহেল ভাই, এতদিন কিছু পাইছি না মুহাম্মদকে পাগল বানানো, আজকে যে খবর দিয়েছে আকাশের জানারে বাদে দিল, দুনিয়াই তো সম্ভব না যে মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যাবে এই রাত্রে ভিতরে, যাই আবার আসবে। আর হে জান্নাত, জাহান্নাম, 7 আসমান, 7 আরশে আজিমে কিন্তু সব ঘুরে আসতে হবে, আল্লাহর সাথে কথাও হয়েছে। এইটা বললে বুঝি মক্কার মানুষ বিশ্বাস করবে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সবচেয়ে কাছের সঙ্গী, আগে আবু বকরকে বলতে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আবু জাহেল গেছে, আবু বকর, এতদিন তো আমি আমার কথা বিশ্বাস করো নাই। আবু জাহেলের নাম কিন্তু ছিল আবুল হিকাম, বুদ্ধিমানের পিতা। আবুল হিকাম ছিল নাম আবু জাহেলের, মানে বুদ্ধিমানের পিতা। কিন্তু আমার নবীর সাথে, মানে আমার নবীর কথা মানে নাই, আমার নবীর পথে আসে নাই, এই জন্য নাম হয়েছে আবু জাহেল, মূর্খদের পিতা। তো আবু বকরকে বলতে গেছে, আবু বকর, তোমাকে বহুত বোঝানোর চেষ্টা করছি, তোমার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল হয়ে গেছে। আবু বকর বলতেছে, কি কারণ? বলে, সে বলছে আজকে রাত্রে সে মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস গেছে, আবার সেইখানে নাকি সে আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম এগুলো ঘুরে আসছে। আচ্ছা আবু বকর, বলো, আকাশের ডানায় বাদ দিলাম, কিন্তু দুনিয়াটাই তো সম্ভব না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলকে জিজ্ঞাসা করে, আচ্ছা, কথাটা কি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে? আবু জাহেল তো তাকে বলছিল যে তুমি বিশ্বাস নয়, গিয়ে দেখো। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কথাটা কি আমার নবী বলছে? তো আবু জাহেল বলে, হ্যাঁ বলছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, যদি আপনি যদি মিথ্যা কথা না বলেন আর আমার নবী যদি আপনার কাছে বলে থাকে, তাইলে আমি আবু বকরের জিজ্ঞাসা করার দরকার নাই, আমি এটা বিশ্বাস করি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলছে। সুবহানাল্লাহ। আমার আর জিজ্ঞাসা করার প্রমাণের দরকার নাই। এটা এইভাবেই ছিল বিশ্বাস, এই জন্যই তো তার নাম সিদ্দিক হয়েছে।
কিন্তু আমরা তো এখন নবী নয় মিথ্যাচারও করি। আর সবচেয়ে নবীর আশ্চর্য মুজেজা হলো, নবী তো ইন্তেকাল করেছে 1500-1600 বছর, 1700 বছর হয়ে গেছে। এখনো যদি এই দুনিয়ায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কটূক্তি করে কথা বলে, তাহলে এই উম্মত তাকে জানান দেয়, এই আমাকে গালি দিবা, আমার গোষ্ঠী উদ্ধার করবা, কিন্তু আমি কিছু বলবো না। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। এই যে 2 সপ্তাহ আগে ভারতের রামগিরি মহারাজ নবীকে নিয়ে কটূক্তি করছে, সে তো ভারতে বসে নবীকে নিয়ে কটূক্তি করছে, কিন্তু সারা বিশ্ব দেখিয়ে দিয়েছে, ভারতের মুসলমানরা তো দেখিয়েইছে, সারা বিশ্ব থেকে জানান দিছে যে যদি মাপ না চাওয়া হয়, যদি তুমি মাপ না চাও, তাহলে কোনো দেশে ভারতের দূতাবাস রাখা হবে না। নবী তো চলে গেছে বহুত আগে, কিন্তু এই যখন কাফের মুশরিকরা, নাস্তিক আর মুরতাদরা যখন কিছু কিছু সময় লালাচাড়া দিয়ে আমার নবীকে অপমান করার চেষ্টা করবে, তখন রাজপথে নামা এটা হলো ঈমানি দায়িত্ব। কারণ যেখানে নবীর অস্তিত্ব ঠিক থাকবে না, সেখানে ঘরে বসে ঘুমানোর সময় নেই। এই গেল সপ্তাহে এক খতিব সাহেব এক মসজিদে বরিশালে নবীজির 17 বছর থেকে 40 বছর পর্যন্ত নবুয়তের আগে হিলফুল ফুজুল নামক সংগঠন করছে যুবকদের জন্য, কিন্তু সেখানে যুবকদের কোনো সাড়া পায় নাই, সুফল আসেনি 23 বছর। অথচ 40 বছরের পরে 63 বছর পর্যন্ত 23 বছরে নবী দাওয়াতে মেহনতে সফল হয়েছে। এই আলোচনা করছে, এই জন্য বলতেছে এগুলো বাদ দেন, নামাজের আলোচনা করেন। কারণ ওখানে যে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা শুনতে তো ভালো লাগে, কিন্তু নবীজি যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে রক্ত দিয়েছে, যখনই নবীর এই বিষয়ে আলোচনা হয় তখন অনেকের গা জ্বলা-পোড়া করে। আসলে তো নবী যুদ্ধ করছে এটা মানে, কিন্তু যখন কেউ বলে তখন তাকে জঙ্গি তকমা দেওয়া হয়। তখনও বুঝতে হবে যে নবীর এই কথা বলার পরে আমি যখন বাধা দিলাম, তার মানে আমার ভিতর নবী প্রেম নাই। আর তাদের ভিতর কেমন নবী প্রেম ছিল। আজকে যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী থাকতো, তাইলে দেখা যাইতো নবীর কয়জন খাঁটি আশিক আছে এই বাংলার জমিনে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কাছে গেছে, গিয়ে দেখে জামাতের সাথে ইশরাকের নামাজ পড়ে। জামাতে ইশরাকের নামাজ, ইশরাকের নামাজের অনেক ফজিলত। কেউ যদি ফজরের নামাজের পরে বের না হয়ে জায়গায় বসে থাকে, সূর্য ওঠার পরে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে, তাহলে কবুল হজের সওয়াব পায়। তো যারা ইশরাকের নামাজ জামাতে দাঁড়াইছে, এরা তো চিন্তা করছে জামাতের সওয়াব আরো বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করে, তোমরা কিসের নামাজ করো এই সময়? বলে আমরা তো ইশরাক করি। জামাতে পড়ো কেন? জামাতে সওয়াব বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলে, নবীর যুগে যেই প্লেটে খানা খাইছি সেই প্লেট এখনো ভাঙি নাই, সেই প্লেটে এখনো খানা খাইতেছি। নবীর যুগে যেই জামা গায়ে দিয়েছি সেই জামা এখনো গায়ে দিতেছি, জামা ছিঁড়ে নাই। আমার সামনে নবী যেটা রেখে গেছে এর বাহিরে কাজ করলে কল্লা আলাদা করে দিব বেটা। আসলে তো আমাদের ভিতর তো নবীর তো প্রেম নাই, বরঞ্চ নবীকে নিয়ে মিথ্যাচার বানানোর পায়তারা আমরা এখন। কারণ আল্লাহ রাসূল বলে গেছে এমন একটা উম্মত আসবে যে জামানায় সেই সময় পাঞ্জাবি মতো সুন্নাতকে ছিঁড়ে ফেলতে তিরস্কার করবে না, টুপি মাথায় দিলে তাকে জঙ্গি বলতে তিরস্কার করবে না,
বোরকা গায়ে দিয়ে ইউনিভার্সিটিতে গেলে সেই ছাত্রীকে নিষিদ্ধ করা হবে, এটা হয়েছেও, এসব হয়েছে বাস্তব। আজব ব্যাপার এই সুন্নাতের ব্যাপারে। আমাদের নবীর প্রেম ন্যূনতম নাই। যদি নবীর প্রেম থাকতো, আমরা তো আমাদেরকে যেভাবে বলে আমরা এভাবেই করি। আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো তো গর্জন দেই না যে না এটা নবীর সুন্নাত, এর বাহিরে কাজ করতে পারবো না। যদি বলতে পারতাম তাইলে আর নিকাব পরেও ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গিয়ে বোনদের বোরকা খুলতে হতো না পুরুষদের সামনে। আমার স্ত্রী পরীক্ষা দিতে গেছে, এবার তারা চেক করবে পুরুষ লোক আসছে, তাকে তো কিছু শিক্ষা দিছি। পরীক্ষা দিতে গেছে পরে বলছে চেক করবে, তখন মানে তার যে হাবভাব হয়েছে এটা দেখে এক মহিলা টিচার বুঝছে যে প্রয়োজনে পরীক্ষার হল ত্যাগ করবে, মানে পরীক্ষা দিতে ঢুকবে না, কিন্তু বোরকা খুলবে না। তখন মহিলা টিচার আলাদা রুমে নিয়ে তারপর চেক করছে যে ইয়ারফোন বা এইসব আছে কিনা। আসলে যদি সবাই এরকম গর্জন বা এরকম জায়গায় স্থির থাকতে পারত তাহলে অবশ্যই সুফল আসত। কিন্তু নবীর শিখানোর বাইরে আমাদের খুব চেতনা আছে, কিন্তু নবী যেটা বলে গেছে এটার ভিতরে আমাদের আমল নাই। আসলে আমরা তো খুব সস্তায় পেয়েছি। যখন ইসলাম প্রাথমিক যুগে আসছে তখন এত সস্তা ছিল না। অনেক কষ্ট করে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম এই ইসলাম আমাদের মাঝে রেখে গেছে, কিন্তু আমরা সেগুলোর হক আদায় করি না। এবং কিভাবে করলে নবীর হক আদায় হয় এই চিন্তাটুকু আমাদের ভিতর নাই। এমন একটা যুগ ছিল যেই যুগে ইসলামের কথা প্রকাশ্যে বলবে তাও বাধা ছিল। এমনই একটা সময় ছিল মক্কার ভিতরে কেউ যদি বাহির থেকে আসে, নবীর সন্ধানে বাহির থেকে যদি কেউ মক্কায় আসে, কারোর সাথে কারো কথা বলা নিষেধ। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সন্ধানে মক্কায় এসেছেন, কিন্তু তখন বাইরের লোকদের সাথে কথা বলা নিষেধ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে মক্কায় একটা অপরিচিত লোক এক জায়গায় বসে আছে, কিন্তু লড়েও না চড়েও না, শুধু মনে হয় যেন কি যেন খুঁজতেছে। আর আবু যর গিফারী বসে রয়েছে। যদি ভালো চেহারার একটা লোক দেখা যায় তাইলে তাকে ধরবে। ভালো চেহারা, কিছু চেহারা দেখলে বোঝা যায় এটা ভালো মানুষ, আর কিছু চেহারা দেখলে এটা বোঝায় যেটা একটা গাঞ্জাখোর, এটা একটা বাটপার টাউটার, এটা বোঝায় চেহারায় বোঝায়। ওই যে মঈনুদ্দিন ভান্ডারী কিছুদিন আগে বক্তব্য দিয়েছে মদ হালাল হয়ে গেছে, সে উদাহরণ দিয়েছে, উদাহরণটা খুবই সুন্দর। বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আয়াতটা সবাই জানেন, সূরা আর-রহমানের আয়াত। আল্লাহ বলছে আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা। তো গাঁজা মদ এটাও তো আল্লাহই বানাইছে, এটাও নিয়ামত। আল্লাহ বানাইছে কিন্তু আল্লাহ খাইতে নিষেধ করছে। এইটা সে বলতেছে প্রকাশ্যে বলতেছে, আবার এটাও বলে দেয় এই পরিমাণ খাওয়া যাবে। অথচ তারা আবার আশেকে রাসূল দাবি করে।
আর আজব ব্যাপার হলো এই উম্মত তাদের পিছেও হাঁটে। ভালো চিন্তা জ্ঞান এই উম্মতের নাই। যদি মদ আল্লাহ সৃষ্টি করছে, এটা আল্লাহর নিয়ামত, এটা এই জন্য যদি খাওয়া জায়েজ হয়, গরুর গোবর ওটা তো আল্লাহ সৃষ্টি করছে না, গরুতে সৃষ্টি করছে না, আল্লাহ সৃষ্টি করছে, তাহলে ওটাও আল্লাহর নিয়ামত, ওটা খাস না কেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় বসে যেন আল্লাহর রাসূলকে খুঁজতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যায় এসে বলতেছে, সকাল থেকে সন্ধ্যা এখানে বসে আছো, কিছু খাইছো? কোথা থেকে আসছো? বলে অমুক জায়গা থেকে আসছি, গিফার থেকে এসেছি। বলে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা হাত টান দিয়ে নিয়ে গেছে মেহমানদারি করাতে, কিন্তু কথা বলা নিষেধ। আলী রাদিয়াল্লাহু তাআলা কামরায় নেওয়ার পরেও জিজ্ঞাসা করে না কেন আসছো। একদিন, 2 দিন, 3 দিন মেহমানদারি করানোর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন জিজ্ঞাসা করে, এ আবু যর, প্রত্যেক দিনই তুমি এক জায়গায় বসে থাকো, আর মনে হয় যেন কি খুঁজতেছো, কেন আসছো? বলে আমি তো আসছি মুহাম্মাদের সন্ধানে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে চুপ করো, কথা বলা নিষেধ আছে, তোমাকে আমি সরাসরি আল্লাহর রাসূলের কাছে নিয়ে যেতে পারবো না, তবে তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না। আমি হাঁটবো, হাঁটতে হাঁটতে যেই গল্লিতে আল্লাহর রাসূল আছে ওই গল্লির সামনে আমি একটা পাথর ফেলাই দিব, আমি সোজা চলে যাব, কিন্তু পাথর যেই গল্লির সামনে থাকবে তুমি ওই গল্লিতে ঢুকলেই দেখবা ছোট একটা ঘর আছে, ওই ঘরে আল্লাহর রাসূল আছে। তো 2 জন হাঁটতে হাঁটতে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আগে গেল, পাথর গল্লির ভিতর ফেলাই দিল, আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা গল্লির ভিতর ঢুকে গেল। ঢুকে গিয়ে যখন ছোট্ট ঘরটার দরজায় দাঁড়াইল, দরজায় দাঁড়ায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে দরজার সামনে দাঁড়ায়া চিৎকার করে বলতেছে, হে আরববাসী, এই চেহারার লোকটাকে চিনলি না? এই লোকটাকে দেখলে কি খারাপ মনে হয়? 4 টুকরো চেহারা, এটা আরববাসী, তোরা চিনলি না? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গিয়ে আল্লাহর রাসূলকে জড়ায় ধরলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আসলে গিফার থেকে এসে মুসলমান হয়েছে, আর এদিকে আল্লাহ যাকে হেদায়েত দিবে সে তো হেদায়েত পাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে 8 বছর থেকে, আল্লাহর রাসূলের 8 বছর থেকে যে চাচা তাকে লালন পালন করেছে, আবু তালেব মৃত্যু শয্যায় যখন শায়িত, আল্লাহর রাসূল বলে, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার শুধু বলেন, আপনাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নিলাম। আবু তালেব বলে, চাচা, আবু তালেব বলে, ভাতিজা, আমি জানি তোমার ধর্ম সত্য, তুমি সত্য নবী, এটা আমি জানি এবং মানি। লাত উজ্জা মূর্তির কসম খেয়ে বলে, এখন যদি আমি আমার ধর্ম ত্যাগ করি তাহলে মানুষ আমার কি বলবে? বাপ চাচারা এটা করে গেছে, এটার প্রচলন এই জমানায়ও আছে। কিছু বললে বলে বাবা করে গেছে, দাদা করে গেছে, চাচাই করে গেছে, মুরব্বীরা করে গেছে, দাদার দাদাই করে গেছে, অমুকে করে গেছে, তমুকে করে গেছে। অমুকে আপনার জন্য সুন্নাত না, আপনার বাবা আপনার মডেল না। উচিত তো ছিল বাবা ততক্ষণ বাবা থাকবে, মা ততক্ষণ মা থাকবে, কিন্তু যখন সুন্নাত নিয়ে বলবে, মা যখন সুন্নাতের বিরুদ্ধে কথা বলবে তখন আমার মায়ের গুল্লি মারি, বাবা যখন সুন্নাতের বিরুদ্ধে কথা বলবে আমার বাবার গুল্লি মারি, শিক্ষক যখন সুন্নাতের বিরুদ্ধে কথা বলবে আমার শিক্ষকের মসনদে গুল্লি মারি, নেতা যখন
সুন্নাতের বিরুদ্ধে কথা বলবে, তখন অমান্যতার সাথে হাঁটা যাবে না। জানি, কিন্তু মানি না। সন্তানকে নবী প্রেম শিখাই না। আমি একবার আমার আগে মাদ্রাসায় করছি, ছাত্র পরীক্ষা নিতেছি, মাদ্রাসায় নতুন আসছে, আরে বলি পরীক্ষার প্রশ্নে আসছে কালিমা তৈবা বলে। ও কালিমা তৈবা বলতেছে মার্কার সুরে, মানে বাবা মেম্বারের ইলেকশন করছে, এবার বলতেছে আমি কালিমা তৈবা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে মার্কার সুরে। কালিমা তো শিখে নাই, শিখছে তো বাবার সাথে ইলেকশন করতে গেছে, এই মার্কার তালে তালে এটা শিখছে। জয় বাংলা বললে জয় বঙ্গবন্ধু বলতে হবে, এটা জানি। অধিকাংশ খুঁজে পাওয়া যাবে কালিমা তৈবাই জানে না। নারায়ে তাকবীর বললে আল্লাহু আকবার বলতে হয়, এটা জানে না। আল্লাহর তাকবীর দেওয়া জানে না, জিকিরের তাসবিহ বলা জানে না। আর এই সুযোগই যখন এই উম্মাত ইসলাম থেকে, রাসূলের সুন্নাত থেকে দূরে সরে গেছে, তখন কাদিয়ানীরা পায়তারা করতেছে আমার নবীর খতমে নবুয়ত নিয়ে। আসলে তো সন্তানকে শিক্ষা দেওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। এরপরে যদি কোনো কেউ নবী দাবি করে, তাইলে মনে করতে হবে ওটা একটা মিথ্যাবাদী, ওটা কাজ্জাব। কিন্তু এই শিক্ষা দেই না, এই জন্যই তো কাদিয়ানীরাও আমাদের দেশে ইজতেমা করতে চায়। কাদিয়ানীর আকীদা মুহাম্মদকে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। মানে সেও একজন নবী, যদি সে বলে সেও একজন নবী, যদি তার কথা সত্য হয়, তাহলে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি মিথ্যা কথা বলে গেছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আমার নবী বলে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। হযরত আবু যর গিফারি তো গিফার থেকে আসতে ইসলাম ধর্ম গ্রহণ করতে, আর এদিকে ঘরের চাচারে হিদায়াত করতে পারে নাই। এমনকি এমনও বলছে আল্লাহর রাসূল যে আপনি আমার কানে কানে বলেন, আর কেউ জানবে না, আমি আর দুনিয়ার কাউকে জানাবো না যে আমার চাচা আবু তালেব মুসলমান হয়েছে, এটা আর কাউকে জানাবো না আমি। আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু বলে নাই। আর এই দিক দিয়ে মৃত্যু হয়ে গেছে, আল্লাহ হিদায়াত দেয় নাই। অতএব এই যুগে এসেও যখন আল্লাহর রাসূলের কথাগুলা বলা হবে, তখন যদি কেউ বলে আমার বাবা করে আসছে, আমার দাদা করে আসছে, এই জন্য আমারও এটা করতে হবে, তাইলে বুঝতে হবে আবু তালেবের মতো সমস্যা আছে। আপনি দেখবেন, কারণ আল্লাহ বলছে যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আর আল্লাহ রাসূল বলছে যে আমাকে যারা ভালোবাসবে তারা আমার সুন্নাত আঁকড়ায় ধরবে, তারা আমার সুন্নাতকে ভালোবাসবে। যার ভিতরে যত সুন্নাতের রং পাওয়া যাবে, সে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকবে। এবং ইন্তেকালের সময় বলে গেছে, এই উম্মতের কাছে ১৬ লাখ সাহাবী রেখে গেছি, তোমরা আমি রাসূলকে আর পাবা না, কিন্তু এই সাহাবীর অনুসরণ করবা। সাহাবীদের থেকে তো আর নবী প্রেম আমাদের বেশি না, তো সাহাবীদের অনুসরণ করতে বলছে। আপনা একটা সাহাবী, যে সাহাবী রাসূলকে জীবনে একবার দেখছে বা একবার শুনছে, এই সাহাবীরও যদি কেউ অনুসরণ করে, সে বলা হয়েছে রাসূলের অনুসরণ করছে। সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী, আমার নবী এমন নবী, আর পৃথিবী এত পবিত্র। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে প্রস্রাব করে পত্র ঘরের এক কোণায় রেখে দিয়েছিলেন, সকালবেলা পরিষ্কার করবে। এই দিক দিয়ে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা রাত্রে খুব পানির পিপাসা পেয়েছে। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা পানির পিপাসা পেয়েছে, আর তার হাতের কাছে রাসূলের পেশাব করা পট্টাই পেয়ে গেছে। সে সাথে সাথে পানি বুঝে ওটা খেয়ে ফেলেছে। সকালবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আইমান ওই পত্রটা পেছাব আছে ফেলে দাও। আইমান রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর রাসূল ওটা কি সত্যি পেশাব ছিল? বলে হ্যাঁ। বলে ওটা তো আমি খেয়ে ফেলেছি।
কিন্তু কোনো দুর্গন্ধ পাই নাই, কিন্তু অনেক মজা পেয়েছি। সুবহানাল্লাহ। দুপুরে ভাত খাওয়ার পরে করবে ধরে কান সুবহানাল্লাহ বলে, আল্লাহর রাসূল সাথে সাথে মুস্কি হেসে দিছে আর বলতেছে, আইমান, তোমার পেটে আর কোনো সময় কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে তখন তার সাহাবী বলতেছে, আমার পেটে ব্যথা ছিল, কিন্তু এই বাড়িটা খাওয়ার সাথে সাথেই আমার ব্যথা ভালো হয়ে গেছে। আর এই দিক দিয়ে আল্লাহর রাসূল বলেছে, তোমার পেটে আর কোনো সময় পীড়া রোগ হবে না, পেট ব্যথা হবে না, কোনো সমস্যা হবে না আল্লাহর রাসূলের পেশাব খাওয়ার কারণে। আল্লাহর নবীকে এমন ফজিলত দেওয়া হয়েছে, পিছে যে গুনাহ করছে এগুলো যদি গুনাহ করে থাকে, গুনাহ তো করেই নাই, যে পিছে যা করছে এগুলো মাপ, সামনে চলার পথে যদি কোনো গুনাহ করে এগুলো মাপ। কিন্তু সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় চিন্তিত থাকতো যে কোনো কারণে আল্লাহ আমাকে ধরে নাকি। আর আমরা এমনভাবে চলাফেরা করি মনে হয় যেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। আল্লাহর রাসূল কেমন সৌন্দর্য দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল কেমন নিয়ামত দেওয়া হয়েছে যেগুলো জান্নাতেও পাওয়া যাবে না। এমন সৌন্দর্য দেওয়া হয়েছে যে সৌন্দর্য জান্নাতেও নাই। আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন এই জমিনে থাকতো, তাইলে দেখা যাইতো কয়জন পাক্কা মুমিন, পাক্কা খাঁটি আশিকে রাসূল এই দুনিয়ায় আছে। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর বিছিয়ে দিলেন, সাহাবীরা রে, চাদরে যে যা পারো দান করে দাও, আমরা রোমের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব। সবাই সবাই দান করলো। এবার যুদ্ধের জন্য রওনা হয়ে গেল। যুদ্ধের জন্য যখন রওনা হলো, কাব ইবনে মালিক নামে একজন সাহাবী ছিল, খুবই নবীর আশিক। এই কাব ইবনে মালিক বর্ণনা করেন, তাবুকের যুদ্ধে আল্লাহর রাসূল রওনা দিয়েছে ঠিকই, কিন্তু আমি কাব ইবনে মালিককে শয়তান ধোঁকা দিছে। আমি চিন্তা করেছি আমার তো দ্রুতগামী ঘোড়া আছে, দ্রুতগামী ঘোড়ায় করে আমি তাদেরকে ধরে ফেলবো, কিন্তু দিন যত যায় আমার কাজ বেড়ে যায়। আমি কাজ করি আর বলি যুদ্ধের ময়দানে যাব, যাবে না এই কথা বলে নাই, যাওয়ার নিয়ত রেখেছে, কিন্তু বাড়ির কাজ ছাড়তে পারে নাই, বাগানে কাজ করে যেতে পারে নাই, দ্রুতগামী ঘোড়াও আছে। এই দিক দিয়া আল্লাহর কুদরত আল্লাহর রাসূলের উপরে এসে গেছে। ওই যুদ্ধের সময় বেশি সময় লাগে নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়ে ফিরে আসতেছে। কাব ইবনে মালিকের কানেও ঘটনা গেল। কাব ইবনে মালিক শুনে ফেলেছে আল্লাহর রাসূল মদিনার দিকে রওনা হয়েছে। কাব ইবনে মালিক বলতেছে, হায় হায়, যুদ্ধের ময়দানে যাই নাই, আল্লাহর রাসূল যদি এবার এসে জিজ্ঞাসা করে কেন যাও নাই, তাইলে কি বলবো? যারা যায় নাই তারা এবার বসে পরামর্শ করতেছে, এটা বলবো ওটা বলবো। এভাবে বললে আল্লাহর রাসূল বিশ্বাস করবে, কিছু বলবে না। বলা হয়েছে 82 থেকে 83 জন মনে হয় যায় নাই, কিন্তু সবাই ওজর ছিল। 3 জন সাহাবী ছিল, কোনো ওজর ছিল না, শয়তানের ধোঁকায় যায় নাই। আল্লাহর রাসূলের আমল ছিল সফর থেকে আসলে, সফর থেকে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে না গিয়ে মসজিদে যাইতেন। ঠিক ওই তাবুকের যুদ্ধের সময় একই ঘটনা ঘটলো। আল্লাহর রাসূল বাড়িতে না গিয়ে মসজিদে বসলো, এলাকার মানুষজন সবাই দেখা করতে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যারা যায় নাই তাদেরকে জিজ্ঞাসা করে, সাহাবীরা বর্ণনা করে, মিথ্যা কথা তো সাজাই রাখছি আল্লাহর রাসূলকে বলবো, কিন্তু এমন চেহারা, আল্লাহর রাসূলের চেহারা এত সুন্দর, ওই চেহারার দিকে তাকাইলে জবান থেকে আর মিথ্যা কথা বের হয় না। তো আমাদের হিম্মত হয় নাই আল্লাহর রাসূলকে মিথ্যা কথা বলে বুঝ দিব। তো যারা যাদের ওজর ছিল সবাই ওজর পেশ করেছে। কাব ইবনে মালিক সহ 3 জন এরা এদের ওজর পেশ করতে পারে নাই। কাব ইবনে মালিক আল্লাহর রাসূলের অনেক কাছের সাহাবী,
কাব ইবনে মালিক আল্লাহর রাসূল বলে, কাব ইবনে মালিক তুমি যাও নাই কেন? সাহাবীরা আল্লাহর রাসূলের আন্ডারে চলাফেরা করত, আমল না করলে কৈফিয়ত দিতে হতো। এখন যদি ইমাম সাহেব জিজ্ঞাসা করে বাইরে গিয়া, এই মিয়া নামাজ পড়েন নাই কা, তাইলে বলবে হুজুর খাইয়ে লয়ে কি কাম নাই, আপনি কৈফিয়ত দিতে হইবে কেন, আমনেরটা খাই নাকি? অথচ আল্লাহর রাসূল কৈফিয়ত নিতেছে। কাব ইবনে মালিক আল্লাহর রাসূল এটা খাইছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে রইলেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, কেন যাও নাই, তুমি কি অসুস্থ? কাব ইবনে মালিক বলেন, না আমি সুস্থ। এবার বলে, তাইলে কেন যাও নাই, তোমার ঘোড়া নাই? তখন বলে, আল্লাহর রাসূল আমার কাছে 2টা ঘোড়া আছে দ্রুতগামী। আল্লাহর রাসূল বলে, কেন যাও নাই, কি হুজুরে যাও নাই? কাব ইবনে মালিক জবাব দিতে পারে নাই। কাব ইবনে মালিক জবাব দিতে পারে নাই, কিন্তু যুদ্ধে যাবে না এটাও সে বলে নাই। যুদ্ধে যাইতো, কিন্তু আল্লাহর ফয়সালা তাড়াতাড়ি বিদায় পেয়ে গেছে, এই জন্য সে আর যাইতে পারে নাই। এবার আল্লাহর রাসূল সাথে সাথে মুখ ফিরিয়ে নিল, যাও যাও। আর সাহাবায়ে কেরামকে বলে দিছে, কাব ইবনে মালিক সহ 3 জনের কথা বলে দিছে, এদের সাথে সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য করা নিষেধ। সোজা কথা, আল্লাহর রাসূল এদেরকে বয়কট করে দিল। আমরা বলি না অমুক বয়কট, অমুক বয়কট। বয়কট মানে হলো কি, এটা নিষিদ্ধ, ওটা নিষিদ্ধ, এটা করা যাবে না, অমুকের এই জিনিস কেনা যাবে না, এটা বয়কট। কাদিয়ানি পণ্য কেনা যাবে না, এই উম্মত বলে এটা বয়কট। ঠিক আল্লাহর রাসূল ওই 3 জনকে বয়কট ঘোষণা করলো। কাব ইবনে মালিক বলে, বাজারে যাই, আমি একবার সাহাবায়ে কেরামকে সালাম দিই, কিন্তু সাহাবায়ে কেরাম সালাম দিলে সালামের জবাব নেয় না, নবী তো আমার দিকে তাকায় না। কিন্তু আমি কাব ইবনে মালিক তো নবী প্রেমে থাকতে পারি না। নবী না হয় আমাকে না দেখে, কিন্তু আমি তো নবীকে দেখতে পারি। নবীকে গিয়াও যদি সালাম দিই, নবীও সালামের উত্তর দেয় না। এত মনে কষ্ট লাগে যা বুঝাইতে পারি না। কারো কাছ থেকে কিছু কিনতে গেলে কেউ বিক্রি করে না, বিক্রি করতে গেলে কেউ কিনে না, কোন সাহাবী কথা বলে না। এভাবে 40 দিন পার হয়ে গেছে। 40 দিন পর আল্লাহর রাসূল কাব ইবনে মালিককে বলতেছে, এই কাব, ঘরের স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দাও। কাব ইবনে মালিক বলে, আল্লাহর রাসূল তালাক দিয়ে দিব নাকি? আল্লাহর রাসূল বলে, তালাক দিতে বলি নাই, বাড়ি পাঠিয়ে দাও। তো আল্লাহর রাসূলের কথা মতো স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দিল। 3 জন, যেই 3 জন সাহাবী নিষিদ্ধ ছিলেন, 3 জনই একজনের স্ত্রী এসে বলে, আল্লাহর রাসূল, আমরা দরিদ্র মানুষ, আমার স্বামী দেখাশোনা করার মতো কেউ নাই, আমার থাকার প্রয়োজন আছে। তখন আল্লাহর রাসূল বলে, থাকতে পারবা ঠিকই, কিন্তু তুমি তোমার স্বামীর সাথে শারীরিক চাহিদা পূরণ করতে পারবা না। তখন আল্লাহর রাসূলের কাছে মহিলা বলে, আল্লাহর রাসূল, আপনি এটা বলারও যেদিন থেকে এইদেরকে আপনি বয়কট করেছেন, আগে 40 দিন আগে, সেদিন থেকেই আমি আমার স্বামীর সাথে শারীরিক চাহিদা পূরণ করি না। সুবহানাল্লাহ। তো কাব ইবনে মালিক ও তার স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দিছে। এবার কাব ইবনে মালিক ভাবতেছে, হায় হায়, মক্কার মদিনার কেউ আমার সাথে কথা বলে না, কোন সাহাবায়ে কেরাম আমার সাথে কথা বলে না, সালাম দিলে কেউ সালাম নেয় না। কাব ইবনে মালিক নবীর এত প্রিয় সাহাবী ছিল যে নবীর আমাদের কথা নিষিদ্ধ হওয়া অবস্থায় নবীজি দাঁড়াইয়া আর চোখে তাকাইয়া কাব ইবনে মালিককে দেখতো। কাব ইবনে মালিক নামাজে দাঁড়াইয়া নবীকে দেখতো, কিন্তু যখন চোখে চোখ পড়তো, নবীজি এমন ভাবে চোখটা ঘুরায় নিত, তখন মনে হয় যেন এই দুনিয়ায় থাকা আমার জন্য এখন ভুল। কাব ইবনে মালিক বলে, স্ত্রী বাবার বাড়ি পাঠিয়ে দিছে ঠিকই, কিন্তু এবার আমার ভিতরে চিন্তা আসলো, হায় হায়, এবার এই ঘরে কেউ নাই আর আমার সাথে কেউ কথা বলে না। যদি এই অবস্থায় আমি মারা যাই, আমার মৃত্যুর সংবাদ কে দিবে? আমাকে কে জানাজা পড়াবে? আমাকে দাফন করবে? এই চিন্তায় কাব ইবনে মালিক শুধু কান্দে আর কান্দে। এদিক দিয়া কিছু সাহাবী আবার ঘরের পিলারের সাথে নিজেকে বেঁধে ফেলেছে, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ঘোষণা না আসবে এদেরকে মাফ করছি, এই ঘোষণা না আসা পর্যন্ত আমরা এভাবে বেঁধেই রাখবো, প্রয়োজনে এভাবে মারা যাব। এবার কাব ইবনে
কাব ইবনে মালিক আবার চিন্তা করতেছে, আমি না হয় বেঁচেই থাকলাম, কিন্তু আল্লাহর রাসূলের যদি ওফাত হয়ে যায় তাহলে তো ওহী আসা বন্ধ হবে, তাইলে তো শুধু এই দুনিয়ায় না, তাহলে তো পরকালেও আমার দিকে আল্লাহর রাসূল ফিরে তাকাবে না। কিভাবে মাপ পাওয়া যায়? কাব ইবনে মালিক শুধু কান্না করতেছে। বলে একদিন সকালে 50 দিন পার হওয়ার পরে সকালে যখন ঘরের ছাদে ফজরের নামাজে দাঁড়াইছে, তখন কে যেন সারা পাহাড় থেকে ডাক দিয়া বলতেছে, কাব ইবনে মালিক খুশি হও, তোমাদের জন্য ক্ষমার ঘোষণা এসে গেছে। কাব ইবনে মালিক এত আনন্দ হয়েছে, আনন্দের সাথে সাথে নবীর কাছে চলে গেছে। নবীও তাকে দেখে হেসে দিছে। নবীর হাসি মুখ দেখে কাব ইবনে মালিক বলে, এবং এক সাহাবী আগে বলে, এ কাব, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পরে আজকে এটা তোমার সবথেকে সেরা আনন্দের দিন, এর থেকে তুমি আর কোনো আনন্দের দিন পাও নাই। কাব ইবনে মালিক বলে, এই আনন্দের দিন আমি ভুলবো না, তবে আল্লাহর রাসূলের কাছে যদি আমরা মিথ্যা বলতাম তাইলে হয়তো বা আল্লাহর রাসূলের কাছে ওহী এসে আমাদের গুমরাহি প্রকাশ পেত, কিন্তু সত্য বলে 50 দিন জমিনে এভাবে থেকেও যখন আল্লাহর পক্ষ থেকে মাফের ঘোষণা এসেছে তখন আমার মতো আনন্দ আর কেউ হয় নাই। তো কাব ইবনে মালিক শুধু জিহাদে চায় নাই, অবহেলা করেছে। এক ইবাদত অবহেলা করার পরে যদি শাস্তি এমন হয়, আল্লাহর রাসূল মুখ ফিরায় নাই, তাইলে বলেন না ভাই, যারা নামাজ পড়েন না, যারা দান সজ্জা করেন না, যারা রোজার সময় রোজা রাখে না, যাকাতের সময় যাকাত করে না, প্রত্যেকটা ইবাদতকে যখন অবহেলা করবেন, তাহলে এবার বলেন একবার, আল্লাহর রাসূল কি আপনার দিকে হাসরের ময়দানে ফিরে তাকাবে? আল্লাহর রাসূল কি আপনাকে হাউজে কাউসার দিবে? আল্লাহর রাসূল কি আপনাকে শাফাআত করবে? না। বুঝতে হবে এক ইবাদত অবহেলা করছে সাহাবীর মতো দামি লোক, নবীর আশিক, সেই জন্য যদি শাস্তি এত বড় হয়, তাহলে আজকে থেকে বুঝে নিয়েন কোনো সময় কোনো ইবাদত অবহেলা করা যাবে না। সব সময় যে ইবাদত পাবেন সেটাকে আমল করার চেষ্টা করবেন। নামাজ পড়া কি ফরজ? নামাজ পড়া কি ফরজ? বললেন আল্লাহর কাছে, এটা আপনারা ভালো মানুষ, একটা কথা বলি, অনেকে অনেক রকম কথা বলে, বিভিন্ন জায়গায় হুজুরের সাথে ইখতিলাফ থাকে, এই জন্য মসজিদে আসে না। যে আমার সাথে হুজুরের সাথে আমলের পার্থক্য আছে, বা মসজিদে মুসল্লিদের সাথে আমলের পার্থক্য আছে, এই জন্য মসজিদে নামাজে আসে না। হাসরের ময়দানে দাঁড়াইয়া আল্লাহর সামনে বললেন যে মসজিদের লোকদের সাথে আমল মেলে নাই, ইমাম সাহেবের সাথে আমল মেলে নাই, এই জন্য আমি নামাজে যাইনি, বললেন হাসরের ময়দানে, বাইরে পাশা লাল করে দেব। তো কারণ এরকমই হয়, হুজুরের সাথে মিলে না, মাসালা নিয়ে ইখতিলাফ থাকবে, সাহাবীদের ভিতরেও ছিল, এই জন্য যে মসজিদে আসবেন না, নামাজ পড়বেন না, অজুহাত দিয়েন আল্লাহর কাছে। বৃষ্টি পড়ছে এই জন্য আসতে পারি নাই, বললেন এই কথা। যদি সেদিন না বলতে পারেন তাহলে এখানেও এই কথা বলে কোনো লাভ নাই। অতএব বুঝতে হবে নামাজ, আল্লাহর রাসূলের মতো তো দয়ালু আর কেউ ছিল না। আল্লাহর রাসূলকে বলা হয়েছে রক্তাক্ত করছে, কিন্তু যখন জিবরাইল এসে বলে আপনি বলেন একবার, তুই পাহাড় দিয়ে এদেরকে চাপা দিয়ে দিই, আল্লাহর রাসূল বলছে আমি এদেরকে চাপা দিয়ে মারার জন্য জমিনে আসি নাই, এদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসছি। আজ না হয় কাল না হয় এদের একদিন না একদিন এদের প্রজন্ম হয়তো ঈমান আনবে, সেদিন হয়তো আমার সুন্নতের উপর আমল করবে। এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছে, আমার মন বলে ঘরে যদি শিশু, বাচ্চা আর মহিলারা না থাকতো তাইলে প্রত্যেক ঘরে আমি আগুন লাগাই দিতাম। শুধু মহিলা এবং শিশুদের জন্য আপনারা বাইসে গেছেন। যদি শিশু আর মহিলা না থাকতো তাহলে আমি প্রত্যেক ঘরে আগুন লাগাই দিতাম যারা নামাজ পড়ে না। তো আবার এই জন্য মসজিদে কে কি বলছে, কে দায়িত্ব পালন করে, হুজুরে কি আমল করে না করে, এটা নিয়ে তো আপনার দরকার নাই। আপনার কাজ নামাজ পড়া, আপনি আসবেন, নামাজ পড়বেন, কোনো ইবাদত অবহেলা করব না ইনশাআল্লাহ। এবং আল্লাহর রাসূলের যে সুন্নাতের কথা শুনবো, আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান।